বন্ধুরা কেমন আছো? অনেক দিন পর আমাদের বাড়ির ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির চারপাশের প্রাকৃতিক যে ওয়েদারটা দেখুন, এরকম মেঘলা হয়ে গেছে। আর আমার বাড়ির সামনেটায় দেখুন জাল দিয়ে পুরোটা ঘেরা হয়েছে। জাল মানে নেট দিয়ে চারিদিকটা ঘেরা হয়েছে এবং এই চারিদিকে ঘেরার ভিতরে কিছু আমি সবজি চাষ করেছি, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এদিকে আমি একটু পুঁই শাক গাছের চারা দিয়েছি। আর ওই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা গাছ, এই একটা গাছ, লাইনে সব পেঁপে গাছ লাগিয়ে দিলাম। আর এইদিকে তো যত টপের গাছ আপনারা জানেন, সেই টপের গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর এখানে তো সব শসা গাছের দানা রোয়া হয়েছে। কি এটা কি গাছ? ভেন্ডি গাছ না শসা? হ্যাঁ, ভেন্ডি গাছ। ভেন্ডি গাছের দানা ফেলা হয়েছে, কিন্তু একটা ভেন্ডি গাছ আমার চোখে পড়ছে না। এটাই হচ্ছে কি বড় ব্যাপার, যে ভেন্ডি গাছগুলো গেল কোথায়। ভেন্ডি গাছগুলো সেই একটা দানা আমার চোখে পড়লো, সবে দানাটা ফেটেছে আর কি। আর এদিকে দেখো লেবু গাছটায় ফল এসছে, খুব সুন্দর লেবু গাছ হয়েছে। আর এদিকে দেখো, এদিকে রস লুকিয়ে আছে টপের ভিতরে। এই শসা গাছ দেখুন, শসা গাছগুলো কি সুন্দর পাতা ছেড়েছে। এই টপে সবগুলোতে আমরা শসা গাছ চাষ করেছি। আর এদিকে ডালিম গাছ, যেটা বেদানা, বাইরের গাছ, এটা বেদানা গাছ। তার মাঝখানে আমরা সব ঝাল গাছ বসিয়ে দিয়েছি। ঝাল, যেহেতু সামনে শীতকাল, আমরা একটু ঝাল দিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। এদিকে আর একটা লেবু গাছ খুব সুন্দর হয়েছে। এদিকে আতা গাছ রয়েছে। আর এদিকে আবার বেগুন গাছও চাষ করেছি। বেগুন গাছ দেখো, বেগুন গাছ কি বড় হয়ে গেছে। আর এটা তো আমার ছপেদা গাছ, এটা জাল দেওয়ার আগে বসানো হয়েছিল, সব গাছ খেয়ে নিয়েছে। ফের এই কচি পাতা ছেড়েছে, ফের বাড়ছে। আর এদিকে হচ্ছে গিয়ে আমার কি বলে এটা, পেঁপে গাছ বসানো হয়েছে জাল দিয়ে। আর এদিকে প্রচুর পরিমাণের সব গাছ লাগানো হয়েছে। আবার আরও একটা আপনাদের গাছ দেখায়, এদিকে সব কিন্তু দানা দেওয়া রয়েছে। এদিকে দেখুন সব দানা বেরোচ্ছে। এগুলো হচ্ছে গিয়ে কি বলে, এগুলো সিম গাছের দানা। কত সুন্দর সিম গাছের দানা পুরোটা বেরিয়েছে, কিন্তু এই চারা বেরিয়েছে, কিন্তু উচ্ছে গাছ দেওয়া হয়েছে। উচ্ছে গাছগুলো ঠিক মতো এখনো বেরোলো না। আর এই একটা আমাদের কি গাছ, এটা লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে। বাড়ির সামনে সবজি গাছ চাষ করা হয়েছে, কারণ কেনা সবজি খাবো না বলে আমরা চাষের সবজি খাবো। তো আমরা যা চাষ করেছি, যদি সবজি হয় সবাই মিলে খেতে পারবো। দেখুন বাগানের সবজি
একটা খেলে এর আনন্দ বেশি। কি বল মফিজুল, কি বল? হ্যাঁ হলি তো ভালো কি মানে আমাদের এলিনা গাইন ও দোকানে যাবে। দোকানে যাবে? দোকানে যাওয়ার জন্য। খাবার মানে আর এই ছেলেটা মানে মানে দেখতে পাচ্ছ, একটা মেয়ে চাই, ওর বিয়ে দেবো। বড় চাষি কোনো গাছে কোনো কোন দানা কোথায় দিয়েছে, কোনো কোন দানা কোথায় দিয়েছে জানে না, গাছের নাম জানে না। কে আমি? কত বড় চাষি, তাহলে চিন্তা করো কে এই বাগানটার প্রতি কে পরিশ্রম করে, তাই মানুষ বুঝতে পারছে। ও তার মানে বলতে চাইছো কি বাগানটা আমি পরিশ্রম করি না? করেছো কিন্তু অতটা না, কিন্তু তাহলে কোথায় কোন দানা আছে সব আমার বলে দিতে হচ্ছে, এটা কি গাছ ওটা কি গাছ সব আমি ভুলে হয়তো যাচ্ছ। গাছ ভুলে গেছি, তাই বলে যে আমি চাষ করি না এটা ভুল কথা। দেখুন আমি নিজে হাতে দানা এনেছি সব। এই শসা গাছ তুমি কটা পুঁতেছো সত্যি কথা বলো? আমি 4টে। তুমি 4টে, আর বাকি এইগুলো খালি কে দিয়েছে? আচ্ছা এই যে পেয়ারা গাছটা, ইয়ে লেবু গাছ কে বসিয়েছে? ও গাছ, টপের গাছ তুমি বসে গেছো সব। আচ্ছা, আর এই শসা গাছের এই মাদাগুলো কেটেছি কে? আমি ও চিটিং মারা। চিঠি তো দেখতে পাচ্ছ আমাদের এই যে ঘর হয়ে গেছে, ঘরের সামনে দেখো কতটা জ্বালানি কুলি, শীতকাল বলে। আর আমাদের জানালা খালি দেখুন আপনাদের, পুষ্পা বর্ষাকাল আমাদের জানালাটা দেখুন খালি, মানে ইন্টারন্যাশনাল জানালা, বহুত দামি জানালা এটা। মানে দেখ বক্তব্য শোনো। এখানে একটু বলেনি আচ্ছা এলিনা কিছু বলবে? মানে বল বল খাবার খাবো। এলিনা এখন খাবার খাওয়ার নেশা লেগেছে, দোকানে যাবে খাবার খাবে, তাই তো পাপা?